হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবো যেটি মূলত 1947 সালের ভারত বিভক্ত থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত মূলত বিভিন্ন রাজনৈতিক এবং কবিদের ব্যক্তিবর্গের মিলনস্থল এবং আড্ডা স্থল যেটাকে বলে সেটা ছিল। তো এটি মূলত একটা সময় ছিল একটা পত্রিকা অফিস, এবং এই পত্রিকা অফিস থেকে এখন মূলত একটি বোর্ডিং অথবা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। সেটাই দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। বিউটি বোর্ডিং আসার জন্য আপনাকে সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মূল ফটকের সামনে থেকে যে পিছনের রাস্তা দিয়ে অর্থাৎ বংশালের যে রোড, এই রোড দিয়ে আপনি কিছু সময় হাঁটলে একটু সামনে গেলে রাস্তায় মাথায় মূলত বিউটি বোর্ডিংয়ের অবস্থানটা। তো আপনি চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো রিক্সা মামাকে যদি বলেন যে বিউটি বোর্ডিং যাবো, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 30 টাকা। তো 30 টাকা দিয়ে আপনি মূলত সে বিউটি বোর্ডিংয়ে পৌঁছে দিতে পারবেন। বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি যে বিউটি বোর্ডিং এর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিউটি বোর্ডিং, এটা হলো মূলত বংশালে যে পিছনে রোড, এটা দিয়ে ঢুকলে বামে আসলে অথবা আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যে কোনো রিক্সাকে বললে 30 টাকা ভাড়া দেবে, তারা এই বোর্ডিং এর সামনে এসে পড়বে। চলুন আমরা এখন বোর্ডিং এর ভিতরের দিকে মূলত যাই এবং আপনাদের সামনে আজকে তুলে দেবো যে এই বোর্ডিং আসলে কি আছে এবং আহ, আহ, এই শত বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী একটি বোর্ডিং এবং রেস্টুরেন্টের মধ্যে এখন বর্তমানে অবস্থা কি, এটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। বোর্ডিংয়ের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন ফুলের অপরূপ সৌন্দর্য বাগান। যেন মনে হবে ফুলের এই বাগান আপনাকে বরণ করে নিচ্ছে। যদিও এই ফুলের সৌন্দর্য পূর্বে ছিল না। এই ফুলের মাঠেই বসে আড্ডা দিতেন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। এখানেই একসাথে গল্প আড্ডাতে জমিয়ে তুলতেন শেখ মুজিব, ইন্দিরা গান্ধী, শামসুর রহমানের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কবি ব্যক্তিবর্গ। সেই ঐতিহাসিক স্মৃতিতেই যেন ভাবগম্ভীর করে তুলেছে এই বোর্ডিংকে। বোর্ডিংয়ের ভিতরে এখন মূলত রান্নাঘর, যেখানে রান্না করে রেস্টুরেন্টে পরিবেশন করা হয়। চলেন বোর্ডিংয়ের উপরের দিকে যাই। বন্ধুরা, এখন আমরা আছি যে বিউটি বোর্ডিং এ। এইটা মূলত একটা সময় 47 দেশ ভাগ হওয়ার পূর্বে এটা ছিল সোনার বাংলা একটা পত্রিকার অফিস, এবং পরবর্তীতে এই অফিসটাকে স্থানান্তর করে এটা মূলত বোর্ডিং এবং রেস্টুরেন্টে কনভার্ট করা হয়। মূলত 1949 সালে তারা দুই ভাই, এখানে পুরান ঢাকার স্থানীয় যে দুই ভাই, তারা এই বোর্ডিংটা সরকারের কাছ থেকে, তখন যে জমিদার ছিল তাদের কাছ থেকে ভাড়া নেয়, এবং পরবর্তীতে এই ভাড়া নিয়ে এটাকে একটা রেস্টুরেন্ট এবং বোর্ডিং এ রূপান্তর করে। এইখানে বিখ্যাত বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিখ্যাত বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে একটা সময় এসে আড্ডা দিত। এটার ইতিহাস কিন্তু খুবই পুরনো। এটা কিন্তু একটা 100 বছরের একটা পুরানো একটি হোটেল বলা চলে। এটিতে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে আড্ডা দিতেন, এবং যখন সোনার বাংলা পত্রিকা অফিস ছিল, তখন আমাদের বাংলাদেশের বিখ্যাত কবি শামসুর রহমানের যে প্রথম কবিতা, এটা মূলত এই পত্রিকা অফিস থেকে মূলত প্রকাশ করা হয়েছে। এবং একটা সময় পর যখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে আড্ডা দিত, তখন কিন্তু পাকিস্তানি বাহিনীর যখন বাংলাদেশে মানুষের উপর অত্যাচার চালা, তখন তাদের কাছে কিন্তু এইটাই একটা মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে গেছিল, যে এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ মুজিব থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযুদ্ধের সাথে জড়িত তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে মূলত আড্ডা দিত। এবং আমি এইটাও এখানে শেখ মুজিবুর রহমান এখানে এসেও রাত্রিও যাপন করেছিল। তখন সেই সময় মুক্তিযুদ্ধের সময় মূলত পাকিস্তানি বাহিনীদের চোখের বিষ কেন্দ্রতে পরিণত হয়েছিল এই হোটেলটার। এবং পরবর্তীতে 28 মার্চ তারিখে 1971 সালে পাকিস্তানি বাহিনীরা এই বোর্ডিং এ হামলা চালায় এবং 17 জন মানুষকে, কর্মচারীকে তারা মূলত হত্যা করে। দ্বিতীয় তলাতে প্রবেশে আপনাদের চোখে পড়বে আধুনিক কালের একটি বেসিন। এটি মূলত কিছুদিন আগেই হয়তো এখানে নেওয়া হয়েছে। এখানের আধুনিকতার স্পর্শ এসে গেছে। এখানে কিছু রুমে এখনও মানুষ থাকে। মূলত যারা কর্মচারী এবং বোর্ডিংটি দেখাশোনা করে তারাই এখানে থাকে। পূর্বের মতো এখন আর বোর্ডিং হিসাবে ভাড়া দেওয়া হয় না। বোর্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে সহজেই চোখে পড়ে নিচের ফুলের সেই অপরূপ সৌন্দর্য।
আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই একই রাস্তা দিয়ে এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, ইন্দিরা গান্ধী, শামসুল হকের মতো লোকেরা হেঁটে চলেছিল। তাদের স্মৃতি যেন বোর্ডিংটি বহন করছে। এই 100 বছরের পুরনো দিনেও তাদের স্মৃতি এবং অনুভূতি যেমন আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফিল করছি, এমনই আমার কাছে মনে হচ্ছে। এই রুমগুলো একসময় তারা থাকতেন তাদের দেশকে স্বাধীন করার জন্য, কিভাবে ভারতবর্ষকে স্বাধীন করা যায়, কিভাবে বাংলাদেশকে স্বাধীন করা যায় সেই পরিকল্পনার জন্য। এই রুমগুলোতে কত সময়, কত দিন তারা বসে আড্ডা করতেন, পরিকল্পনা করতেন মানুষকে কিভাবে স্বাধীনতার স্বাদ পাওয়ানো যায় সেইটার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির ছবি দেওয়া আছে। তিনি মূলত প্রহ্লাদচন্দ্র সাহা, যিনি এবং তার ভাই নলিনী মোহন সাহা, দুই ভাই মিলে মূলত সোনার বাংলা এই পত্রিকা অফিসটি ভারতবর্ষে তখন জমিদার থেকে ভাড়া নিয়ে বোর্ডিংয়ে কনভার্ট করেন এবং 1947 সালে দেশভাগের পর 1949 সালে মূলত এটি বোর্ডিংয়ের প্রতিষ্ঠা করা হয়। বোর্ডিংয়ের পাশেই নিচের দিকে রয়েছে এই বোর্ডিংয়ে 1971 সালে 18 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কি নির্মূল হত্যাযজ্ঞ এই বোর্ডিংয়ে চালায় এবং 18 জন মানুষকে যে হত্যা করে তাদেরই নাম এখানে রয়েছে। এখানে যে বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী ছিলেন তাকে সহ এখানকার কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের সেদিন হত্যা করা হয়। এটি হলো বোর্ডিংয়ের নিচের তলার রেস্টুরেন্ট। এখানে দুপুরের খাবার পাওয়া যায় এবং বিভিন্ন দামের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ভাত, মাছ, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। আমরা মূলত দুপুরে খাবার খেয়ে গিয়েছিলাম, এজন্য আর বোর্ডিংয়ের খাবারের স্বাদ অনুভব করা সম্ভব হয়নি। কোনো একদিন হয়তো আবারও আসবো এই ঐতিহাসিক স্থানে খাবারের স্বাদ নিতে। আপনারাও চাইলে একদিন ভ্রমণ করে যেতে পারেন এই ঐতিহাসিক স্থানটি।